দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং ডুবুরিরা স্থানীয় যারা রয়েছেন তাদের থেকেও শুনে বোঝার চেষ্টা করছেন যে কোথায় মূলত দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই দুর্ঘটনাস্থলের সাথে সাথে ডুবুরি দলকে কিন্তু নানান হিসাব নিকেশ করতে হচ্ছে। অর্থাৎ খালে পানির স্রোত ছোট্ট শিশুটি পড়ার পরে সেটি কোথায় থাকতে পারে, যেখানে পড়েছে সেখানেই থাকবে নাকি স্রোতের তোড়ে কিছুটা সামনে এগিয়ে যেতে পারে, সেটিও কিন্তু তাদেরকে বিবেচনায় নিতে হচ্ছে এবং সেই বিবেচনা নিয়েই কিন্তু তারা নামবেন এবং তাদের যে উদ্ধার কার্যক্রম তারা শুরু করবেন। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এলাকাবাসীর সাথে ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি তারা কিছুটা কথা বলে বোঝার চেষ্টা করছেন যে আসলে কি বিষয় এবং বা কোথায় দুর্ঘটনাটি ঘটেছে সেটা তারা বোঝার চেষ্টা করছেন। একই সাথে নিজেদের সহকর্মীদের সাথে পরামর্শ করে নিচ্ছেন কীভাবে উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে, সেটি কিন্তু তারা এরই মধ্যে পরিকল্পনা করে নিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন, সিটি কর্পোরেশনের মেয়র এসেছেন এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ সদস্যরা এসেছেন এবং সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে শৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছেন, উৎসুক জনতার ভিড় এড়াতে তারা কাজ করে যাচ্ছেন এবং একই সাথে পুলিশও কিন্তু সেই শৃঙ্খলা রক্ষার কাজটি করে যাচ্ছেন। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে দুর্ঘটনাটি ঘটেছে, অনেকটা সময় অতিবাহিত হয়েছে। 1.5 থেকে 2 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। এরই মধ্যে সবার মনেই উদ্বেগ উৎকণ্ঠা, দ্রুত একটি সমাধান হোক এমনটি প্রার্থনা সবার এবং সেই লক্ষ্যেই প্রশাসনে যারা এসেছেন তারাও কাজ করে যাচ্ছেন ডুবুরিদের কাজ কিছুটা সহজ করে দেওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, যে ময়লাগুলো এখানে জমেছে বৃষ্টির কারণে, পানির যে স্রোত সেই পানির স্রোতে ভেসে এসেছে এই ময়লাগুলো। কিছুদিন আগেই কিন্তু এই খালটি পরিষ্কার করা হয়েছে এবং এখানে কিন্তু এত ময়লা আবর্জনা ছিল না এলাকাবাসী বলছেন। তারা বলছেন যে সন্ধ্যার পরে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতেই কিন্তু এখানে এই যে ময়লা আবর্জনাগুলো ভেসে এসেছে এবং সেই ময়লা আবর্জনা থাকলে ডুবুরিদের কাজ করতে কিছুটা অসুবিধা হয়। আমরা এর আগেও উদ্ধার কার্যক্রমগুলোতে দেখেছি যে ময়লা আবর্জনা সরিয়ে নিয়ে তারপরে কাজ করতে হয় এবং সেই কাজটি কিছুটা এগিয়ে নিতে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা কিন্তু কাজ করছেন, তারা ময়লা আবর্জনা পরিষ্কারের কাজটি করছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যেই ডুবুরি দল হয়তো নামবেন। আমরা দেখতে পাচ্ছি তারা প্রস্তুতি নিয়েছেন, এরই মধ্যে মুখে তাদের অক্সিজেন সিলিন্ডারের যে মাস্কটি রয়েছে সেটি তারা এরই মধ্যে মুখে পুরে নিয়েছেন এবং দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 2 জন ডুবুরি দল তারা কিন্তু একসাথেই হয়তো বা নামবেন, 2 জন পাশাপাশি দাঁড়িয়ে আছেন। এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল 2 জন তারা নামছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের 2 জন ডুবুরি দল তারা কিন্তু এরই মধ্যে নামার প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা যেটি শুনছিলাম যে রিক্সাটিও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি এবং রিক্সায় ছিলেন শিশুটির মা এবং তার দাদি। তারা কিন্তু দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা ভেসে চলে আসেন পানির তোড়ে এবং ভেসে চলে এসে এখানে সড়কের নিচে যে 2টি পাইপ রয়েছে সেই পাইপের সঙ্গে আটকা পড়েন এবং সেখানে পরবর্তীতে সড়কের যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাব সরিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। তো পানির স্রোত একটি বিষয়, যেহেতু দুর্ঘটনাস্থল থেকে মা এবং দাদি অনেকটা ভেসে চলে এসেছেন, অনেকটা দূরে চলে এসেছিলেন ভেসে, সেই কারণে শিশুটি আসলে দুর্ঘটনাস্থলে থাকবে কিনা বা সেও কি কিছুটা ভেসে অন্য জায়গায় চলে যাবে কিনা সেই শঙ্কাও কিন্তু রয়েছে এবং সেভাবেই সেই সবগুলো বিষয় নিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এরই মধ্যে খালে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে তারা এর মধ্যে খালে নেমেছেন এবং তারা কিন্তু তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি কিন্তু তারা চেষ্টা করছেন যে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। ওনার এখানে আসে
আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, আমরা একটু লাইভে আছি, একটু ঘটনাটা বলবেন যে তারা কোথায় এসেছিলেন, আপনার কাছে আমার এসেছিলেন, বাসায় আপনার আসছিল। কি হন এবং ঘটনাটি সম্পর্কে আমার সম্বন্ধীর বউ, সম্বন্ধীর মেয়ে, আমার শাশুড়ি, সম্বন্ধীর বউ, শালি, ওরা আসছিল, 3 জন রিক্সা নিয়ে ঢুকতেছিল। আমার শাশুড়ি, সম্বন্ধীর মেয়ে আর সম্বন্ধীর বউ, তিনজনই রিক্সাওয়ালা সহ পড়ে গেছে, রিক্সা তো নিয়ে খালে পড়ে গেছে। 2 জনকে উদ্ধার করতে পারছি আমরা, একজনকে এখনো পাই নাই। আমার সম্বন্ধীর মেয়ে 6 মাস বয়সী, সেহেরিস নাম। আর এইখানে এই যে বাউন্ডারি দেওয়া ছিল, খালে একটা বাঁশ দিয়ে বাউন্ডারি দেওয়া ছিল, খাল এবং রাস্তা পৃথক করা ছিল। এই বাঁশগুলো খুলে নিয়ে গেছে সিটি কর্পোরেশন, খুলে নিয়েছে, বাট আর লাগাই নাই, ওরা লাগানোর প্রয়োজন মনে করে নেই। আমার নাম মারুফ। আমরা মারুফ সাহেবের বক্তব্য শুনছিলাম দর্শক। তার সম্বন্ধীর মেয়ে মূলত, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 6 মাস বয়সী সেই শিশুটির নাম সেহরিশ, তাকেই খোঁজার চেষ্টা চলছে, উদ্ধারের চেষ্টা চলছে এখন পর্যন্ত। মাত্র 6 মাসের একটি শিশু, এমন ঘটনায় আসলে এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেরই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা ডুবুরি দল রয়েছে তারা কিন্তু এরই মধ্যে তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবুরি দল নেমেছেন এবং নেমে তারা তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন, উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সিটি কর্পোরেশনের মেয়র তিনি এখনও ঘটনাস্থলে রয়েছেন এবং ঘটনাস্থলে থেকে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন এবং সেই সাথে পুলিশ এবং সেনাবাহিনী তারা শৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছেন। তারা যারা কেউ যাতে এখানে উদ্ধারকারী দলের কাজে ব্যাঘাত না ঘটায় সেই বিষয়টিও কিন্তু শৃঙ্খলা বাহিনী দেখছেন। পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হতে চলল দর্শক, এখনও পর্যন্ত তেমন কোনো সুখবর আমাদের কানে আসেনি। সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় পার করছেন। ছোট্ট একটি মাসুম শিশু, যে কারণে কিন্তু সবাই উদ্বেগের মধ্যে রয়েছেন এবং প্রার্থনা করছেন একটি ভালো খবরের জন্য। এখন শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নেমেছেন, তারা উদ্ধারের কাজ করে যাচ্ছে, উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, এর আগেও কিন্তু বিভিন্ন সময় চট্টগ্রামের বিভিন্ন খালে কিন্তু এ ধরনের দুর্ঘটনা ঘটেছিল এবং বারবার দুর্ঘটনার পরেও কিন্তু আসলে এই ধরনের খবর চট্টগ্রামবাসীকে হতাশ করে ফেলে এবং যার বাসায় মেহমানরা এসেছিলেন, যাদের সন্তান হারিয়ে গেছে, তারাও কিন্তু বলছেন যে এখানে বাঁশের ব্যারিকেড ছিল এবং সেই ব্যারিকেডগুলো খাল পরিষ্কার করার লক্ষ্যে সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু স্বাভাবিকভাবেই তাদের একটি ক্ষোভ যে সেই ব্যারিকেডটি থাকলে হয়তো বা এই ধরনের দুর্ঘটনা ঘটতো না, কারণ সেটি কিন্তু সড়ক এবং নালা দুটিকে পৃথক করত। এবং যেহেতু পূর্বাভাস ছিল যে চট্টগ্রামে বৃষ্টিপাত হতে পারে, সেই পূর্বাভাসের আদলে বাঁশের ব্যারিকেডগুলো পুনঃস্থাপন করা, প্রয়োজনে পরবর্তীতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য আবারও খুলে আবারও কাজ করা, কিংবা কাজ শেষে তাৎক্ষণিকভাবে যদি বাঁশের যেই গাঁথনিগুলো ছিল বা ব্যারিকেড ছিল সেটি যদি দিয়ে রাখা হতো, তাহলে হয়তো বা এমন দুর্ঘটনা ঘটতো না বলে কিন্তু মনে করছেন এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা। কারণ সেটি থাকলে কিন্তু স্বাভাবিকভাবেই রিক্সা চালক তিনি সড়ক এবং নালার মধ্যে পার্থক্য করতে পারতেন, কিংবা দুর্ঘটনার আগে কিন্তু সেই রিক্সাটি বাঁশের ব্যারিকেডে আটকে যেত এবং হয়তোবা এমন দুর্ঘটনা ঘটতো না। কিন্তু সব কিছু মিলিয়ে এখন যেটি বলতে পারি যে আসলে চেষ্টা চলছে, যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে, এখন চেষ্টা চলছে দুর্ঘটনায় যিনি নিখোঁজ রয়েছেন সেই শিশুটিকে উদ্ধার করার জন্য। আমরা দেখেছি শিশুটির বাবা মাকে এরই মধ্যে ঘটনাস্থল থেকে একটি পাশে নিয়ে যাওয়া হয়েছে। তারা তাদের অশ্রু জলের প্রার্থনায় তারা তাদের সন্তানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে এবং তাদের সাথে যারা এখানে উদ্ধার কাজে যোগ দিয়েছেন তারাও চেষ্টা করছেন একটি সুসংবাদ দেওয়ার জন্য। সব কিছুই এখন সবার প্রার্থনায় রয়েছে। তবে আমরা দেখছি যে এখনও পর্যন্ত 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে এবং এই 2 ঘন্টার অতিবাহিত হচ্ছে। ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগেই মাত্র ডুবুরি দল নামিয়েছে হিজড়া খালে এবং এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে ঘটনার পরপর তাৎক্ষণিকভাবে এখানকার স্থানীয় একজনকে আমরা দেখেছি, তিনি খালে নেমেছেন। খালে নেমে তিনি চেষ্টা করেছেন তার মতো করে
পাশাপাশি সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী ছিলেন তারাও কিন্তু ঘটনাস্থলে চলে আসেন তাৎক্ষণিক, এবং এসে তারা কিছুটা কার্যক্রম এগিয়ে নেন এবং এখনও তারা কাজ করছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, খালের উপরে বেশ ময়লা জমেছে, ময়লার স্তর জমেছে, বিভিন্ন ধরনের প্লাস্টিক এবং আবর্জনা জমেছে, সেগুলো পরিষ্কারের কার্যক্রম করছেন। এবং সিটি কর্পোরেশনের মেয়রের সাথে কথা বলছিলাম, তিনিও বলছিলেন যে আসলে জনগণকেও কিছুটা সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন যাতে করে খালে বা নালায় ময়লা আবর্জনা না ফেলা হয়, এবং ময়লা আবর্জনা ফেললেই মূলত খাল উপচে পানিগুলো সড়কে চলে আসে এবং তখনই কিন্তু আসলে সড়ক এবং নালার যে পার্থক্য সেটি করা সম্ভব হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি যে তেমনটি হয়েছে, এবং এলাকাবাসীও বলছেন যে খালটি যদি পরিষ্কার থাকে সেক্ষেত্রে কিন্তু এই অল্প বৃষ্টিতে এখানে নালা সড়কে পানি ওঠে না, কিন্তু যখন খালে আবর্জনা থাকে তখন কিন্তু পানি বাধাগ্রস্ত হয় এবং বাধাগ্রস্ত হয়ে সেই পানি কিন্তু এখানে সড়কে উপচে পড়ে, এবং এভাবেই কিন্তু সড়কের সাথে খালের যে পার্থক্য সেটি আর করা যায় না কারণ তখন সব দিকেই পানি থাকে, থই থই পানি থাকে, পানির ভেদ করে অনেক সময় দৃষ্টি নিবন্ধ করা যায় না যে কোথায় আসলে সড়ক, কোথায় খাল। এবং এভাবেই কিন্তু কার্যক্রম চলছে। এখানে ফায়ার সার্ভিসে যারা রয়েছেন তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ডুবুরি দলকে দেখা যাচ্ছে দর্শক, ডুবুরি দল তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা এর মধ্যে কিছুটা অংশ তাদের মতো করে কিন্তু অনুসন্ধান করেছেন এবং সেই জায়গাটিতে কিন্তু তারা শিশুটিকে পাননি। এবার তারা ধীরে ধীরে দক্ষিণ দিক থেকে কার্যক্রম তারা শুরু করেছিলেন, ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং কিছুটা এগিয়ে এসেছেন তারা। এরই মধ্যে প্রায় 15 থেকে 20 ফুট জায়গার মতো কিন্তু তারা 10 থেকে 15 ফুট জায়গা তারা এরই মধ্যে অনুসন্ধান করেছেন এবং বাকি জায়গাটিতেও তারা অনুসন্ধানের জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন দর্শক যে সেনাবাহিনীও কিন্তু এখানে এই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন এবং তারা সড়কের যে প্রবেশপথটি রয়েছে সেই প্রবেশপথটিতে তারা অবস্থান নিয়ে তারা চেষ্টা করছেন যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। দর্শক, প্রায় 20 ফুটের মতো জায়গায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা অনুসন্ধান করেছেন। ধীরে ধীরে তারা এগিয়ে আসছেন আরও উত্তর দিকে এবং আর 20 থেকে 25 ফুট বা 30 ফুট পরেই কিন্তু সড়কের উপরে সে একটি ব্রিজ এবং সেই ব্রিজের নিচেই কিন্তু বেশ কয়েকটি পাইপ রয়েছে, বড় পাইপ রয়েছে এবং সেই পাইপের সঙ্গেই কিন্তু শিশুটির মা এবং দাদি তারা সেখানে কিন্তু আটকা পড়েন এবং সেখান থেকেই তাদেরকে মূলত উদ্ধার করা হয় এবং ধীরে ধীরে সেই ঘটনাস্থলের দিকে এগিয়ে আসছেন, অর্থাৎ সেই জায়গাটির দিকে এগিয়ে আসছেন ডুবুরি দলের সদস্যরা এবং সেখানে আটকে আছে কিনা বা সেখানে ময়লা আবর্জনার নিচে কোথাও শিশুটি আটকে আছে কিনা সেই চেষ্টাটি সেভাবে সেই জায়গা থেকে তারা খোঁজার চেষ্টা করছেন শিশুটিকে।
সব কিছু মিলিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে এবং সাথে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, শৃঙ্খলা দায়িত্বে পুলিশের সদস্যরা রয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এসেছেন, স্থানীয় জনতা রয়েছেন। সবার সম্মিলিত চেষ্টা এবং সবার প্রার্থনা একটি সুসংবাদের, এবং ফায়ার সার্ভিসের দুজন ডুবুরি এরই মধ্যে খালে নেমেছেন। তারা এরই মধ্যে কিছুটা অংশ অনুসন্ধান করেছেন, বাকি অংশ অনুসন্ধান করবেন এবং আশা করছেন, সবাই প্রত্যাশা করছেন যে একটি ভালো খবরের, এবং সেই প্রত্যাশাতেই সবাই কিন্তু কাজ করে যাচ্ছেন। তো দর্শক, এখন পর্যন্ত চট্টগ্রামের কাপাসগোলা এলাকায় হিজরা খালে যে শিশু নিখোঁজের ঘটনা, তার এই ছিল সর্বশেষ। পরবর্তী আপডেট আবারও আমরা আপনাদেরকে জানিয়ে দেব।